আচ্ছা এই বাংলাদেশ কি খেলা খেলবে? খেলা আরে আমি এ কথা কাউরে বলতেই পারতেছি না বাড়া, যার সাথেই কথা হচ্ছে সেই তার সাথে আমার গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে। ওর থেকে আমাদের ইমরান হাজার গুণ ভালো খেলতো যদি ওই জায়গায় যাইতো। হ্যাঁ বল করতে দিল, ভালো বল করতে হয়। আর মানে আমার লিটন দাস কি করলো, এই লিটন দাসের দুটো ক্যাচ মিস করার কারণে পুরো ম্যাচটা একটা অভিজ্ঞ প্লেয়ার, ও যদি ক্যাচ মিস করে মানে সেইটাই তো। এর আগে কয়েকটা বিশ্বকাপ সে খেলেছে, তাই না? তবে এর মতো লোক ক্যাচ মিস করে এটা কি করে? একে দিয়ে হবে না, একে খেলাধুলা দেয়া যাবে না না, আমি তো আর খেলবো না। আমি নিয়ত করেছি সামনে খেলা আছে না, আমি একটা খেলাও দেখবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আর ভালো। মুখ গুমরা করে একটা বিষয় নিয়ে আলোচনা করছেন মনে আছে, তা কি বিষয়টা? আপনি কিছু জানেন না? কালকে খেলা দেখেছেন আপনি? বাংলাদেশের খেলা? হ্যাঁ কালকে খেলা তো দেখেছি। তা খেলা দেখেছে আপনি কিছু বোঝেননি? তা তো বুঝলাম। তা বাংলাদেশ আইলো কি জন্য? লিটন দাসের জন্য আইলো না? ওই চাই নিয়ে তো কথা করছি। আর আপনি নাটক করতেছেন কেন? লিটন দাস না ভাই, ওই মাহমুদুল্লাহর সাথে। মাহমুদুল্লাহ যা করেছে তা ওর কথা তো আর মুখই আনতে পারতেছি না। ওর আমি কাছে পারলে তো রান খাইছে, পরের বল করতে আসে লোবে লোবে আইসে মায়ের খায়। হয় এক ভাই কি বলেন? মাথা মতো খারাপ আছে, যা বলবেন বলেন। আমি একটা কথা বলি ভাই, আমি বুঝতে পারছি যে আপনারা এই দেশকে অনেক ভালোবাসেন, এই দেশটা হেরে গেছে যার কারণে সেই কষ্ট নিয়ে আপনারা কথাগুলো বলতেছেন। ভাই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমাজে যখন কেউ ভালো কিছু করে তখন আমরা তার প্রশংসায় পঞ্চমুখ থাকি, আর যদি সেই লোকটা বা তারাই একটু খারাপ কিছু করে বসে তাহলে আমরা তাদেরকে এমনভাবে ভৎসনা করি, এমনভাবে ব্যঙ্গ করি, এমনভাবে সমালোচনা করি যেটা তারা আসলে নিতে পারে না। আজ বাংলাদেশ হেরেছে, কাল তো জিততেও পারে। ভাই আপনাকে তো দেখলাম যেদিন বাংলাদেশ জিতলো সেদিনও তো আপনি বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাইছেন না? খুব উৎসাহ দিচ্ছেন যে বাংলাদেশ এ করবে তা করবে, এবার বিশ্বকাপ নেবে। আপনিও তো সেদিন দেখলাম যে বাংলাদেশের গেঞ্জি কিনলেন, বাংলাদেশের পতাকা মাথায় লাগাইলেন, যে এ করবে তা করবে আমাদের টাইগাররা। এখন হাইরে গেছে বলে দেখেন আজকে আমাদের অবস্থা। কিন্তু আমাদের আসলে কী করা উচিত ছিল? যে আসলে একটা মানুষ যখন সফল হয় তখনও তাকে উৎসাহ দেওয়া উচিত, আর যখন সে কোনোভাবে বিফলতা অর্জন করে, লিটন দাস আজকে কাজটা মিস করেছে। সে কি বাংলাদেশের জন্য কোনো অবদান রাখেনি? অবশ্যই রাখেছে। এতদিন ধরে সে দেশের জন্য খেলে যাচ্ছে। এই যে মাহমুদুল্লাহ, সেও তো এতদিন দেশের জন্য খেলে যাচ্ছে, এতদিন তারা সফলতা অর্জন করেছে, আজকে তারা বিফল হয়েছে। এই জন্য তাদেরকে নিয়ে সমালোচনা না করে তাদেরকে গঠনমূলক উৎসাহ দেওয়া উচিত আমাদের অবস্থান থেকে, যাতে করে তারা বোঝে যে না, আমরা হেরে যাওয়ার পরেও দেশবাসী আমাদের পক্ষে আছে। এটা শুধুমাত্র খেলাধুলার জন্য না, এটা সকল ক্ষেত্রে। আমাদের সমাজে কোনো ছাত্র, ভালো ছাত্র যদি A+ না পায় তাহলে তাকে নিয়ে আমরা এতটাই ভৎসনা করি, এতটাই কুচ্ছারাটাই, সেটা আসলে বলার মতো না। একটা ছেলে যদি ফেল করে তাহলে তাকে নিয়ে আমরা এতটা সমালোচনা করি যেটা সে আসলে নিতে পারে না। এই জন্য শুধুমাত্র খেলাধুলা না, সকল ক্ষেত্রেই কেউ যদি খারাপ কিছু একবার করে বসে তাহলে তাকে আরও গঠনমূলক উৎসাহ দেওয়া উচিত, যেন সে পরবর্তীতে ভালো কিছু করতে পারে। কি ভাই, আমি কি ভুল কিছু বলেছি? না ভাই, দেখেন দেশটা আমাদের, হারলেও আমাদের দেশ, জিতলেও আমাদেরই দেশ। তারা একবার হেরেছে, পরের বার তো জিততেও পারে, তাই না? এই জন্য আমাদের উচিত এই যে বাংলাদেশ একবার হেরেছে, পরবর্তীতে তারা যেন তারা জেতে সেই ব্যবস্থা করে, সেই চেষ্টা করে। আর যে খেলাধুলা, এই খেলাধুলা নিয়ে তারা আজকে হেরেছে, কালকে তারা জিতবে, এই নিয়ে এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? এত তর্ক বিতর্ক, এত মন খারাপ করার কোনো দরকার আছে? দেখেন এতে কিন্তু আমাদের কিছু আসে যাবে না। সময়ের কিন্তু ভাই অনেক মূল্য আছে। এই জন্য আমাদের সময়কে আমরা কীভাবে কাজে লাগিয়ে আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারি সেই চিন্তাভাবনা আমাদের করা উচিত। আর শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে না, যারাই পিছিয়ে যাক না কেন, যারাই ব্যর্থ হোক না কেন, তাদেরকে আমরা এমনভাবে পরামর্শ দিই, তাদেরকে নিয়ে আমরা এমন আলোচনা করি যেন তারা পরবর্তীতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজেদেরকে। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ওইটাই আর কি। যাই হোক, শুধু খেলাধুলা না, সব বিষয় কেউ যদি ব্যর্থ হয় কোনো কাজে তাকে নিরুৎসাহিত না করে তাকে উৎসাহ দেওয়াটাই আমাদের ভালো, তাতে করে তাদের কাজের অগ্রগতি আরও বাড়বে। ঠিক আছে, যাই হোক ভাই, যে আপনারা যে বিষয়টা বুঝতে পারলেন, যে সমালোচনা বাদ দিয়ে যে আপনারা উৎসাহ দিবেন, এই বিষয়টা যে বুঝতে পারলেন, এর জন্য কিন্তু আমার খুবই ভালো লাগলো ভাই। তাহলে ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, আমার একটু কাজ আছে, তাহলে আমি আসি ভাই। ঠিক আছে? আচ্ছা ভাই, আমরাও যাবো।